জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি প্রশ্ন তুলেছেন যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চান কিনা এবং ঐকমত্য কমিশন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারগুলো যাতে করে ফেলে সে ব্যাপারেও তাগাদা আছে আপনাদের তরফ থেকে। কিন্তু যে প্রসঙ্গ এইমাত্র জনাব ফারুক বাসিফ তুললেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে আসলে পরিবর্তনগুলো প্রয়োজন, ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপের প্রয়োজন, সেটাকে অন্তর্বর্তী সরকার না করেই নির্বাচনে গেলে একটা দীর্ঘমেয়াদের সুফল পাওয়া যাবে? প্রথম কথা হচ্ছে যে এরকম করে কেউই বলছে না যে অন্তত একটা কোয়ালিটি ইলেকশন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটার জন্য যতখানি সংস্কার দরকার তা করতে হবে, এই ব্যাপারে কেউ বিরোধিতা করছেন না। এটা ডিটেলসে গিয়ে হয়তো এক একজন এক এক রকম বলছেন বা কোনো কোনো জায়গাতে ডিফারেন্স হচ্ছে, কিন্তু ওই জায়গাটা ঠিক আছে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান, এই সংবিধানের মধ্যেই কি এরকম জায়গা আছে যেটা ফ্যাসিবাদ উস্কে দিতে পারে, ফ্যাসিবাদকে আহ্বান করতে পারে, অথবা ফ্যাসিবাদ যদি জায়গা পেতে চায় তাহলে জায়গা দিতে পারে। তো দুটোই ইম্পর্টেন্ট, এবং এই জায়গাতে কিন্তু কোনো কম্প্রোমাইজের প্রশ্ন নাই। কেউ যদি করতেও চায়, ধরেন আমি আমার কথা বলছি, এটা যদি কম্প্রোমাইজ করে তাহলে কীরকম হয়, কিন্তু কেউ যদি এরকম করে বলেন যে আমাদের প্রশাসনকে পরিপূর্ণভাবে যদি ঢেলে সারাতে না পারেন তাহলে তো আবারই সমস্যা হবে। এই সমস্যাটা এরকম নয়। কেন? প্রশাসন তো একটা বিরাট ব্যাপার, প্রশাসনকে একদম খোল নলচে মধ্যে ফেলবেন ওইটা আমি বলছি না। আমি বলছি প্রশাসন বলেন, সেটা পুলিশ বলেন, সিভিল বলেন, যাতে একটা গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো পথ তৈরি করা যায়, সেই পথটা তারা দিতে পারে। অতদূর পর্যন্ত এখন হলেও আমরা ইলেকশনে যেতে পারি। কারণ অনির্বাচিত সরকার, ধরেন আজকে হয় কি, আজকে ভালো মনে হয় আইয়ুব খান যখন ক্ষমতা আসছে তখন উনি খুব ভালো মানুষ, এরশাদেরও ওই রকম সাইকেল চালাচ্ছে, কত খুশি, 111 ব্যাপারেও খুশি, প্রথম দিকে এটা হয়। কিন্তু এই বিশেষ পরিস্থিতি চলে গেলে তখন অন্যরকম হয়, তখন কন্ট্রোল করবার মতো কেউ থাকে না। এখন এটা খুবই বড় সমস্যা হয়েছে কি, আওয়ামী লীগ অপস্থিত, সেই জায়গায় যারা এসছেন বা আসতে পারেন বলে মনে হয়, তারাও বিভিন্নভাবে মানুষের প্রশ্নের মধ্যে আছেন, লেখালেখি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তারা কতখানি সংশোধন করছেন, চেষ্টা করছেন, পারছে না, ওই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু তার মানে দাঁড়াচ্ছে যে রাজনীতির ওই জায়গাটা এখনও নির্মিত নয় যেটা আপনি চাচ্ছেন। রাজনীতি আমি বলছি, ওই জায়গাটা এখনও ওই রকম করে নির্মিত নয়। তো সেইটা আপনাকে করতে হবে, সেই জন্যে আপনাকে ইলেকশনে যেতে হবে, তার আগে আপনি করতে পারবেন না। আমি কিন্তু এটা মনে করি এই জন্যে যে সংস্কার দরকার, সেটা বেশ পরিমাণে থিওরিটিক্যাল বটেই। কেন বেশ পরিমাণে থিওরিটিক্যাল? ধরেন কোন কোন জায়গাতে আসলে ফ্যাসিবাদের সম্ভাবনা থাকে। আমি একটা পয়েন্ট বলছি, ডিসেন্ট্রালাইজেশন যদি না করেন, পাওয়ার কনসেন্ট্রেটেড ইন অ্যান ইন্ডিভিজুয়াল অর জাস্ট ওয়ান অর টু ইন্ডিভিজুয়ালস, তার মানে ওই চান্স থাকছে। আপনি এটা ডিসেন্ট্রালাইজ করবেন কেমনি? এইটা তো একদম এরকম নয় যে কৃষক, শ্রমিক বা সব মানুষই বলতে পারবে এইটা করলে ভালো হয়, এই অ্যামেন্ডমেন্ট করতে পারলে ভালো হয়। সো ওই জায়গাতে যে ইন্টালেকচুয়াল এক্সারসাইজটা আছে, এটা হওয়া দরকার। মুশকিলটা হচ্ছে আমাদের বিভাজিত দেশ, তো আমরা ওইটা যতখানি না তার কোয়ালিটিতে ধরবো, তার চেয়ে আমরা নিজেদের ভেস্টের জায়গা থেকে ধরবো যে এতে আমার কি কোনো লাভ হচ্ছে, আমার দলের কি কোনো লাভ হচ্ছে, আমি কি এতে করে ক্ষমতার কাছাকাছি যেতে পারছি। ওইটা যদি হয় তাহলে আপনি এটা মিটাতেই পারবেন না। ওই রকম বিভাজনের জায়গায় যদি পড়ে যায়, দুটো মেজর পার্টি একমত হলো না, তখন ডক্টর ইউনূস যে বলছেন আমি ঐকমত্য ছাড়া কোনো কিছু করব না, তো আমি তো দেখি যে মেজর পলিটিক্যাল ইস্যুতে কোনো ঐকমত্য নাই আমাদের দেশে। মেজর পলিটিক্যাল ইস্যুতে মানে ধরেন ইভেন কনস্টিটিউশনের প্রশ্ন যদি বলেন, তাহলে এটা একটা সেকুলার কনস্টিটিউশন হবে, এটা একটা লিবারেল ডেমোক্রেটিক কনস্টিটিউশন হবে, এইটা কি ধরনের হবে? তো এই বিতর্ক করতে পারি। কেউ বলবেন না রাষ্ট্রধর্ম থাকতেই হবে, কেউ বলবে না থাকবে না। এই বিতর্কে আপনি এখনও আসেননি, কিন্তু ভেতরে ভেতরে এগুলো তো কথা আছে। এই রাষ্ট্রধর্মের বিতর্ক কি খুব গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে? আমার কাছে নয়, আমার কাছে নয়, কিন্তু এটা বিতর্ক হয়ে এসছিল, গুরুত্বপূর্ণ হয়ে এসছিল, আবার যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, আমি এটা বলছি। যেমন ধরেন এখন আমরা কত ছোট জিনিস দেখছি না, আগে কি সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন,
আমি এই প্রশ্ন করতে পারি, এটা কি খুব বড় বিতর্ক হলো? স্থানীয় সরকার নির্বাচন পরে করলেও তো চলে, আগে আপনাকে সংসদ করতে হবে। আপনি এটার পাল্টা আর একটা যুক্তি দিতে পারেন। এই ব্যাপারে যদি ডিফারেন্স লেগে যায়, হচ্ছে তো। ঠিক একইভাবে ধরেন আপনি সংখ্যানুপাতিক ভোট করবেন না আগের মতোই করবেন, আপনি কি বাইক্যামেরাল করবেন নাকি সিঙ্গেল করবেন, ক্যামেরাল করবেন, কীরকম করে করবেন? তো এই রকম বিতর্কের অনেকগুলো জায়গা থাকতে পারে। সেইখানে যিনি মডারেটররা কি বলবো আমি জানি না, যদিও ওরকম করে কাউকে ডিসাইড করা হয়নি, কিন্তু তারপর একটা ঐক্যবদ্ধ কমিশন করা হয়েছে, তার একজনকে চেয়ারপারসন করা হয়েছে, কো চেয়ার আছেন তার একজন, তারা সেই ভূমিকা রাখতে পারবেন কি না। সো ফার আমি তাদের কোনো ইনিশিয়েটিভই দেখছি না। মানে আচ্ছা, ডিফারেন্স থেকে কিছু বোঝা গেছে, আপনার কাছে তো লিখিত দায়ী হয়েছে। বারে বারে উনি কী বলছেন, গতকালকেও যেটা প্রফেসর ইউনুস বললেন যে বেশি যদি চান তাহলে এই, কম যদি চান তাহলে এই। উনি তো জিজ্ঞেস করছেন না। আমি ধারণা করি লিখিত যা দিয়েছেন ওইখানে পড়ে উনি বলবেন বেশি এটা চেয়েছে, কম এটা চেয়েছে। এটাও একটা বিতর্ক রাখতে পারে। তো যেটা আপনি কী দিয়ে ডিসাইড করলেন, কি সংখ্যা দিয়ে? এটা কি সংখ্যা দিয়ে হবে? তার মানে বড় দলকে আপনি একটা সংখ্যা ধরছেন, ছোট দলকেও একটা সংখ্যা ধরছেন, কত রকম বিতর্ক আসতে পারে। এইটার জন্য যে ডিসকোর্সটা দরকার ছিল শুরু থেকে, সেই ডিসকোর্সটা কিন্তু হয়নি। ফলে হলো কি, অনেকগুলো জিনিসই আলোচনা করলে নিষ্পত্তি হতে পারত, এটা হচ্ছে না। যেমন ধরেন একটা ছোট্ট জিনিস বলি, বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রফেসর ইউনুসের সঙ্গে আলোচনা করার সময় বলতে বলতে বললেন যে বহুত্ববাদ বলা হচ্ছে, বহুত্ববাদ আমরা কোনোভাবেই মানব না, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার আবার বহুত্ববাদ কী? এখন দেখেন, ওইটা তাদের একটা বিশ্বাস। আমি তার প্রতি অশ্রদ্ধা করবার জন্য কথা বলছি না, কিন্তু আমি তার পরে বক্তা ছিল, আমি দাঁড়িয়ে বললাম যে দেখেন, জিনিসটা তো এইটা বোঝানো হয়নি। এটা বহুত্ববাদ বলতে ইউরোপ আমেরিকা সহ আমরা কীরকম করে ভাবতে পারি বললাম, এটা নিয়ে কোনো বিতর্ক করলেন না কেউ। আর যদিও পরে আমি দেখছি যে কোনো কোনো দল বলছে এখনও যে না, আমরা বহুত্ববাদ মানি না, কিন্তু কথা বলতে পারেন। এইরকম অনেক ছোট বড় পয়েন্ট আসবে যেগুলো আটকে দিতে পারে। সেইটা আমি বলছি যে আরও বেশি কথা বলতে হবে, মিথস্ক্রিয়া লাগবে, এবং তার মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় যেতে পারি, এটা আমি মনে করি। কিন্তু যদি তৎপরতাটাই না থাকে, যদি চেষ্টাটা না হয়, তাইলে কী হবে সেটা তো বলা যাবে না।